এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম আলিফা শরীফ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আমাদের এই ভিডিওটাতে কথা বলবো কিছু সহজ ইংরেজি বাক্য নিয়ে, যে ইংরেজি বাক্যগুলো আমাদের প্রতিদিনের ব্যবহারে অনেক বেশি কাজে লাগে এবং এই ইংরেজি বাক্যগুলো এত সহজ যে আমরা খুব সহজে এটাকে গোলমালও পাকিয়ে ফেলি। তো আজকে আমরা সেই ইংরেজি বাক্যগুলোকে একটু আওড়িয়ে নিব যাতে আমরা এই বাক্যগুলোকে আরো সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করতে পারি। তো দেরি না করে চলুন শুরু করা যাক। As I have picked some of the easy phrases which can diversify your English speech like a native English speakers, so don't wait and let's get going. খুব সিম্পল একটা ভুল। আমরা যখন বলি হ্যাঁ এটা আমি বুঝে গিয়েছি, তখন আমরা বলি yeah I understand, বাট এটা আসলে রং। যখন আমরা এটা বলতে চাই যে হ্যাঁ আমি এটা বুঝে গিয়েছি, তখন আমাদের এটা বলা উচিত I understood. বাট যখন আমি এটা বলি যে হ্যাঁ আমি বুঝতে পারছি, ধরুন আপনার কোনো বন্ধু বা কোনো বান্ধবী আপনাকে তার কোনো কষ্টের কথা শেয়ার করছে, অথবা তার কোনো সাফারিং শেয়ার করছে, এই সময়টা আপনি তাকে বলতে পারেন ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, তার মানে আমি বুঝতে পারছি। বা যখন আপনি বলতে যাবেন যে আমি বুঝে গিয়েছি যে হ্যাঁ আই এম ক্লিয়ার, তখন আপনি এটা বলবেন আই আন্ডারস্টুড, অথবা এটাকে আপনি আরেকভাবে বলতে পারেন, সেটা হচ্ছে আই গট ইট। এখন এই সেম সেন্টেন্সটাই যদি আপনি কোয়েশ্চেন আকারে বলতে চান, তাহলে কিভাবে করবেন? যদি এভাবে বলতে চান কি বুঝেছো, আমার কথা কি তুমি বুঝেছো, এইভাবে যখন আপনি কোয়েশ্চেন করবেন তখন আপনি বলতে পারবেন আন্ডারস্টুড। আর এটা আপনি এভাবে বলতে পারেন গট ইট। হ্যাঁ গট ইট এই ওয়ার্ডসটা আপনি সেন্টেন্সটা অবশ্যই একটা কোয়েশ্চেন আকারেও ইউজ করতে পারেন, আবার একটা সেন্টেন্স হিসেবে ইউজ করতে পারেন। এটা ডিপেন্ডস করবে আপনার টোনটাকে। গট ইট তার মানে আমি এটা বুঝতে পেরেছি, গট ইট তার মানে আপনি এটা কোয়েশ্চেন করছেন, তুমি বুঝেছো কিনা। নট ইয়েট এই বাক্যটা আমরা কখন ব্যবহার করি? এই বাক্যটা আমরা ঠিক তখন ব্যবহার করি যখন আমরা এটা বোঝাতে চাই এখনো না বা এখনো হয়নি, এমন কোনো সিচুয়েশন আমরা ব্যবহার করি নট ইয়েট। সাপোজ আই হ্যাভেন্ট কমপ্লিট মাই ওয়ার্ক ইয়েট, তার মানে আমি আমার কাজগুলো এখনো শেষ করিনি। আই হ্যাভেন্ট লার্ন সুইমিং ইয়েট, আমি এখনো সাঁতার শিখতে পারিনি। আই হ্যাভেন্ট এইট মাই লাঞ্চ ইয়েট, আমি এখনো আমার দুপুরের খাবারটা খাইনি। এইসব সময়গুলোতে যখন আমরা ব্যবহার করছি এখনো, ঠিক তখনই আমরা ব্যবহার করতে পারি নট ইয়েট। এই জিনিসটা আমার দরকার নেই বা এই জিনিসটা আমার আর কোনো কাজে দিচ্ছে না, এইসব সিচুয়েশনগুলোতে আমরা কি ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারি? এইসব সিচুয়েশনগুলোতে আমরা ব্যবহার করতে পারি ইটস ইউজলেস। সবচেয়ে ইজি এবং সিম্পল সেন্টেন্স হচ্ছে ইটস ইউজলেস। আপনি যদি আরো অ্যাডভান্স লেভেলে থাকেন, আপনি এর থেকে আরো অ্যাডভান্সড ওয়ার্ডস এবং আরো অ্যাডভান্স যে সেন্টেন্সগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু যদি আপনি একদম বিগিনার্স হন, তাহলে ইটস ইউজলেস এই সেন্টেন্সটা আপনার জন্য খুবই সিম্পল এবং মনে রাখাও খুবই সহজ। ধরুন আপনার কোনো একটা জিনিস আপনার কোনো ফ্রেন্ড হয়তো ভেঙে ফেলেছে, সে হয়তো আপনাকে এসে বললো আই এম এক্সট্রিমলি সরি, আই হ্যাভ ব্রোকেন ইউর গ্লাসেস, অর আই হ্যাভ ব্রোকেন ইউর মাগস, অর আই হ্যাভ ব্রোকেন ইউর জার্স। যে কোনো কিছু হতে পারে, সে এই জিনিসটা ভেঙে ফেলেছে এবং এটার জন্য আপনাকে সরি বলছে। আপনি এখানে কি বলতে পারেন? আপনি এখানে এটা বলতে পারেন ওকে ইটস ওকে, ইট ওয়াজ অ্যাকচুয়ালি টোটালি ইউজলেস ফর মি, তার মানে এটা আপনার জন্য খুব একটা দরকার ছিল না। আপনি তাকে এটা বলছেন যাতে করে সে গিল্টি ফিলটা একটু কম করে। সো এখানে আপনি এটা বলতে পারেন, সো ইটস ইউজলেস মানে এটা আমার কাছে দরকারি নয় বা এটা দরকারি না, ইটস ইউজলেস। এই জিনিসটা আমার কাছ থেকে লুকিও না, ডোন্ট হাইড। আপনি কাউকে যখন এটা বলতে চান যে এই জিনিসটা আমার থেকে লুকিও না বা আমাকে বলো, আমি এটা শুনতে চাই, তখন এটা বলতে পারেন ডোন্ট হাইড, প্লিজ টেল দ্য ট্রুথ টু মি অ্যান্ড ডোন্ট হাইড, তার মানে আমাকে সত্যি কথাটা বলো এবং ডোন্ট হাইড। পজেসিভ সেন্টেন্সগুলোকে আপনারা ইংরেজি থেকে কিভাবে ব্যবহার করবেন? সাপোজ কেউ আপনার কোনো বই ধরছে এবং সেটা আপনি চান না যে সে সেটা ধরুক, এবং আপনি তো তাকে বোঝাতে যাচ্ছেন যে ওটা আমার, আপনি তাকে কিভাবে বলতে পারেন? ডোন্ট টাচ দ্য বুক, ইটস মাইন। তার মানে এখানে আমি একটা পজিটিভ সেন্টেন্স ব্যবহার করেছি এবং এখানে ইটস মাইন তার মানে এটা আমার, আমি তাকে এটা শেয়ার করতে চাচ্ছি। এবার যদি এই সেম কথাটাই আপনাকে আপনার কোনো ফ্রেন্ডস বলে, অর্থাৎ আপনার থেকে আপনার কোনো ফ্রেন্ডস আপনার কোনো বই ধার নিয়েছে এবং সে যখন আপনাকে এটা ব্যাক করতে আসবে, হিয়ার ইট ইজ, ইটস ইয়ার্স, অর টেক দ্য বুক, ইটস ইয়ার্স, তার মানে সে এখানে আবার একটু পজিটিভ সেন্টেন্স ব্যবহার করেছে যে এটা তোমার, বইটি নাও, এটা তোমার। এটা কিভাবে করতে চাচ্ছ, এই কাজটা তুমি কিভাবে করতে চাচ্ছ, এখানে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ইন হোয়াট ওয়ে মানে হচ্ছে কিভাবে করতে চাচ্ছ, এটা কোন পদ্ধতিতে করতে চাচ্ছ। সাপোজ এটা যদি কেউ এভাবে কোশ্চেন করে, ওয়েল হাউ আর ইউ গোয়িং টু ডু দিস ইন হোয়াট ওয়ে, তার মানে তুমি এটা কিভাবে করতে চাচ্ছ।
অথবা কোন পদ্ধতিতে করতে চাচ্ছ, তাহলে এখানে এটা সে বলতে পারে যে ইন হোয়াট ওয়ে। এটা যদি আমি অ্যান্সার করতে চাই, সাপোজ আই এম গোয়িং টু ডু দিস ইন আ নিউ ওয়ে, আই এম গোয়িং টু ডু দিস ইন আ নিউ ওয়ে, তার মানে আমি এটা একটা নতুন পদ্ধতিতে করতে যাচ্ছি, আমি এটা একটা অন্যরকম পদ্ধতিতে করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ডু দিস ইন আ ডিফারেন্ট ওয়ে। সাপোজ আপনাদের বন্ধুদের মাঝখানে কাউকে বা কেউ কারো সম্পর্কে কোনো কথা বলছে এবং আপনি ধরতে পারছেন না যে এটা কার সম্পর্কে কথা বলছে। তো এখানে আপনার কোশ্চেনটা কেমন হওয়া উচিত? এখানে আপনার কোশ্চেনটা হতে পারে অ্যাবাউট হুম আর ইউ টকিং, অ্যাবাউট হুম আর ইউ টকিং। অনেকে আমেরিকান ইংলিশে অ্যাবাউটটাকে বাউট উচ্চারণ করে, অর্থাৎ এটাকে এরা উচ্চ রাখে, এটাকে অফ রাখে, শুধু বাউট উচ্চারণ করে। সেক্ষেত্রে এই এক্সাম্পলটাও ঠিক আছে। অ্যাবাউট হুম আর ইউ টকিং, তার মানে তুমি কার ব্যাপারে কথা বলছো। এই সেম সেন্টেন্সটার ক্ষেত্রে যদি আপনারা এটা বলতে চান কোনো ব্যক্তি বিশেষে নয়, কোনো একটা বস্তুর কথা অথবা কোনো একটা জিনিসের কথা যেটা কি সম্পর্কে কথা বলছে, অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং, অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং, তার মানে তুমি কার সম্পর্কে কথা বলছো বা কিসের সম্পর্কে কথা বলছো। হোয়াট এবং হুমের এই ডিফারেন্সটা একটু বুঝে নিলেই এটার ঝামেলাটা কিন্তু একদম ইজি হয়ে যায়। হ্যাভ অ্যানাদার ওয়ান, হ্যাভ অ্যানাদার ওয়ান, এটা আপনারা তখন ব্যবহার করতে পারেন যখন ধরেন আপনি কোনো কিছু রান্না করে নিয়ে গিয়েছেন, সে খুব পছন্দ করে খাচ্ছে এবং খাওয়ার পর এটা বললো যে হ্যাঁ রান্না তো অনেক মজা হয়েছে, আপনি তখন তাকে আরেকটা অফার করতে পারেন, হ্যাভ অ্যানাদার ওয়ান, তার মানে আরেকটি নাও। অথবা এটার সিচুয়েশনটা কিন্তু অন্যরকম হতে পারে। সেটা কেমন? সাপোজ এরকম যে কোনো একটা শপিং মলে গিয়েছেন এবং আপনার কোনো একটা ফ্রেন্ড একটা ড্রেস খুব পছন্দ করেছে এবং সে ড্রেসটা নেওয়ার পর দেখতে পারলো যে এই ড্রেসটার উপর কোনো একটা ড্যামেজ রয়েছে অথবা কোথাও একটা স্পট রয়েছে, তো এটা সে চেঞ্জ করতে চায়। সো এবং এখানে সে অন্য একটা কিন্তু চয়েস করতে পারে। সো এখানে আপনি তাকে এটা বলতে পারেন ওকে ফরগেট অ্যাবাউট ইট অ্যান্ড হ্যাভ দ্য অ্যানাদার ওয়ান, তার মানে অন্য কোনোটা নাও, এটা যেহেতু ড্যামেজ রয়েছে এটা ছেড়ে দাও এবং তুমি অন্য কোনোটা নাও। টার্ন অ্যারাউন্ড, টার্ন অ্যারাউন্ড, এটা মানে কি? এটার মানে হচ্ছে পেছনে ঘোরো, পেছনে ঘোরো। এটার ইংলিশটাকে আপনি যখন বলবেন তখন আপনারা বলতে পারেন টার্ন অ্যারাউন্ড। সাপোজ আপনার কোনো বন্ধুকে আপনি এটা বলতে চাচ্ছেন যে দেখো পেছনে কে এসেছে, অথবা দেখো কে এসেছে, কিভাবে বলবেন? এটা আপনারা বলতে পারেন হেই লুক ইউর ব্যাক, হু ইজ বিহাইন্ড অফ ইয়োর্স, টার্ন অ্যারাউন্ড, তার মানে পেছনে ঘোরো এবং দেখো তোমার পেছনে কে এসে দাঁড়িয়েছে, অথবা দেখো কে এসেছে। এইসব সিচুয়েশন আপনারা ব্যবহার করতে পারেন টার্ন অ্যারাউন্ড। হোয়াট এলস, হোয়াট এলস, ধরুন আপনার খুব ঝগড়াই হচ্ছে কোনো একটা ফ্রেন্ডের সাথে, তো তখন সে আপনাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে এবং আপনি চুপচাপ সেগুলো দাঁতে কামড় দিয়ে সহ্য করছেন এবং সহ্য করার পর যখন সে থামবে তখন কিন্তু আপনি তাকে বলতে পারেন হোয়াট এলস, তার মানে আর কি, আর কি বলবে তুমি, আর কি বলার আছে তোমার। সো এইসব সিচুয়েশন আপনারা ব্যবহার করতে পারেন হোয়াট এলস। অথবা কেউ আপনাকে কোনো গিফট দিচ্ছে, সো সে ব্যাগের থেকে একটার পর একটা আপনাকে দিয়ে যাচ্ছে, তো আপনি খুব সারপ্রাইজ হয়ে টাস্ক করতে পারেন ও মাই গড হোয়াট এলস, তার মানে আর কি, আর কি আছে তোমার কাছে। সো এইসব সিচুয়েশন আপনি ব্যবহার করবেন হোয়াট এলস। কোনো কাজ এখনই করতে হবে, এখনই মানে এখনই হতে হবে, এইসব সিচুয়েশন আপনি কি ব্যবহার করবেন? খুবই সহজ, এখানে আপনি ব্যবহার করতে পারেন রাইট নাও, রাইট নাও, তার মানে হয়তোবা কোনো একটা কাজ আপনার এখনই দরকার, মানে ইমিডিয়েটলি দরকার। সো এইসব ক্রাইসিস মোমেন্ট আমরা বলি রাইট নাও। কল ইউর মম রাইট নাও, তোমার মাকে এখনই ফোন করো, তার মানে এটা ইমিডিয়েট একটা ক্রাইসিস, এখনই তোমার মাকে ফোন করতে হবে। সেন্ড মি দ্য ফাইলস রাইট নাও, এখনই আমাকে ফাইলগুলো পাঠাও, তার মানে এটা ইমিডিয়েট একটা ক্রাইসিস। এখানে আমরা ব্যবহার করতে পারি রাইট নাও। যখনই আমরা এখনই কোনো কাজ করতে হবে এমন কোনো সিচুয়েশনে থাকবো তখন আমরা ব্যবহার করতে পারি রাইট নাও। আজকের এই ভিডিওটি আমি বানিয়েছি একদম বিগিনার্সদের জন্য, যারা কিনা ইংরেজি শিখতে চাচ্ছেন এবং নতুনভাবে কিছু সহজ ইংরেজি সেন্টেন্স তাদের দরকার, তাদের জন্য। এই সেন্টেন্সগুলো কিন্তু আপনারা খুব সহজে প্রতিদিনের ব্যবহারের মধ্যেই ইউজ করতে পারবেন। সো এই সেন্টেন্সগুলো যদি আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হয় তাহলে সবার সাথে এটা শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটি বেল আইকনে একটা ট্যাপ করে রাখবেন যাতে নোটিফিকেশনগুলো আপনার পেয়ে যান। আমাদের 8 মিনিট স্টাডির একটা চ্যানেল এবং অ্যাডভান্স ইংলিশ উইন্ডোর একটা পেজ রয়েছে, আপনারা এটাতে লাইক দিয়ে রাখতে পারেন, তাতে আপনারা আপনাদের ফেসবুক ওয়ালেই এই ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই অনেক অনেক স্বাস্থ্যকর খাবার খাবেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন, কারণ এখন কিন্তু কোভিডের আবার বেশি উপদ্রব দেখা দিয়েছে। তো সবাই সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।